এই আত্মীয়দের সাথে মাখামাখি হলে সে আপনার বাড়িতে আসবে, আপনার সাথে পর্দা লঙ্ঘন করবে। এই কারণে যদি স্বামী বলেন যে না তুমি ওখানে যাবে না, তাহলে তারাই যাওয়াটা ঠিক আছে। মামারা তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখেন, এখন ওনাদের কি তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা জরুরি কিনা? দেখুন, বিষয়টা হলো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে সুসম্পর্ক রাখার যে সওয়াবের কথা বলেছেন, সেটা হলো এমন ব্যক্তির সাথেই যিনি আপনার সাথে সম্পর্ক ঠিকমতো বজায় রাখেন না। আপনার সাথে সম্পর্ক ভালো, তার সাথে তো আপনি ভালো ব্যবহার করবেনই। আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করলে আমি ভালো ব্যবহার করবো, এটাই স্বাভাবিক ম্যানার্স। কিন্তু আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ কম করছেন, মানে আপনি একজন আমার আত্মীয় হিসেবে আমি নিজের পক্ষ থেকে যে না, এটা অনেক বড় একটা ইবাদত, এটা আমার দায়িত্ব, সেটা মনে করে যখন আমি করব, তখন সেটাই না ইবাদত হবে, তখনই না সেটা ইবাদত হবে। এটা অনেক বড় ইবাদত। সেজন্য আপনি যে বিবরণটা দিয়েছেন, আপনার মামারা আপনার মায়ের খোঁজ খবর নেয় না, আপনারা খোঁজ খবর নেবেন। ভালোবাসা তো একপাক্ষিক না। ভালোবাসাটা একদিক থেকে না হলে আপনি দেখাবেন, তখন তারাও দেখাবে। আপনি যদি তাদের বাড়িতে 3 বার যান, তারা আপনার বাড়িতে 1 বার আসবে, আসতে বাধ্য হবে। যদি তাদের চক্ষু লজ্জা থাকে, স্বাভাবিক সৌজন্যবোধ থাকে। যদি তাও না থাকে, আপনারা সালাম কালাম, স্বাভাবিক সৌজন্য, স্বাভাবিক লেনদেন সেটা বজায় রাখবেন। হ্যাঁ, আপনাদের থেকে নিজেরা হয়তো এত মাখামাখি, এত আন্তরিকতা, এত আধিক্যতা হয়তো দেখালেন না, কিন্তু স্বাভাবিক যে আত্মীয়তা, সেটা আপনারা ঈদের সময় বিভিন্ন অকেশনে, বিভিন্ন উপলক্ষে তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, তাদেরকে উপহার পাঠাবেন, এটা সুন্নাহ। এবং উনি আরেক যে প্রশ্ন করেছিলেন যে তার ফুফাতো ভাই একই বোন, টাইপের প্রশ্ন। হ্যাঁ একই প্রশ্ন, তাদের সাথে যোগাযোগ করা তার স্বামীটাও চায় না, তিনি স্বামী নিষেধ করেন। দেখুন, লা তাআতা ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। আপনার স্বামী আপনার যে স্বাভাবিক যে আত্মীয়দের সাথে সম্পর্ক, সেটা ছিন্ন করার আদেশ আপনাকে দিতে পারেন না। সেটা দিলে সে আদেশ আপনি মানতে বাধ্য না। তার সামনে করবেন না, আপনি স্বাভাবিক যোগাযোগ করবেন। যেতেই হবে এমন কোনো কথা না, ফোনে কথা বললে হয়, ফোনে কথা বলবেন, বিভিন্ন সময় খোঁজ খবর নেবেন। হ্যাঁ, তো এইটুক করলে যথেষ্ট। আর স্বামীকে বোঝাবেন। হ্যাঁ, যদি কখনো এরকম হয় যে তাদের পক্ষ থেকে এমন খারাপ কিছু দেখেছেন বা আপনার পক্ষ থেকে যেটাতে আপনার স্বামী মনে করেছেন যে এটার দ্বারা শরীয়ত লঙ্ঘন হবে, কথার কথা যে আপনার ওই বাড়িতে একজন পরপুরুষ আছে, এই আত্মীয়দের সাথে মাখামাখি হলে সে আপনার বাড়িতে আসবে, আপনার সাথে পর্দা লঙ্ঘন করবে। এই কারণে যদি স্বামী বলেন যে না তুমি ওখানে যাবে না, তাহলে তারাই যাওয়াটা ঠিক আছে। স্বাভাবিক যে আত্মীয়দের যোগাযোগটা, সেটা বন্ধ করার জন্য উনি বারণ করতে পারেন না, করলে আপনি সেটা শুনবেন না। আপনি তাকে কষ্ট না দিয়ে, তাকে অ্যাভয়েড করে আপনি তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখবেন। তারা না আসলে আপনি যাবেন, তারা যোগাযোগ না করলে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনার জন্য অনেক অনেক বেশি সওয়াব দেওয়া হবে।